দেখতে দেখতে হায়াত শেষ। ছেলেরা আমার, দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দোস্ত আমার, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন কবরস্থানেই পৌঁছে গেল। এ খাটের বানানি শেষ হয়েছে না, তুমি কবরে। সোফা শেষ হয় নাই, দোতলার ছাদ ঢালাই হয় নাই, তিনতলা শেষ হয় নাই, এরই মাঝে তুমি কবর। কত স্বপ্ন, কত পরিকল্পনা, বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা, অপূর্ণ রেখেই তুমি একদিন কবরে চলে আসবা। অথচ আখিরাতের কিছুই করলা না, দুনিয়াও শেষ করতে পারলা না। আহা বান্দা, করলাটা কি? আহা বন্ধু, কি করল, কি করল? ছেলেরা বলো, এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত? ভাইয়া, সারাদিন তোমরা যারা নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা? প্রিয় ভাই আমার, কোন দিন থামবা? কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফল ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু, এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর, তরুণ, যুবক হইতে থাকে। এই হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো 2টা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা বিকাবলু, আমি এর মাঝে অনেককে এই কিশোর, তরুণ, যৌবন হতে হতে মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা, ঠিক আছে, তুমি যদি না পাও, তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে, তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম, আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না। নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে। মোবাইলের আসক্ত ছেলেরে বানায়েন না, বলে পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। 3 বছরের বাচ্চার হাতে দেদারসে মোবাইল দিয়ে দিছে, 4 বছরের, 6 বছরের। কি পরিমাণ পাগল মানুষ!
মাতাল কি পরিমাণ বেটা, এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে যা, তুই নষ্ট হইয়া যা, আমি তোর লাগে সোফা বানাইতেছি, তুই নষ্ট, তুই চরিত্রহীন হইয়া যা, যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন, আমি তোর জন্য বিল্ডিং করি। এটা কোন ধরনের জীবন? দুনিয়াবি বিষয়। যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়া ব্যবসা করে, একদম খুব কঠোর নিয়ম মাইনা, নিয়মানুবর্তিতা মাইনা, দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়ে যায়। এই জন্য ভাই এটা একটা জরুরি, সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে ওঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দিগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমের স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা। এগুলো এলোমেলো না জীবন? এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। আমার জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার জীবনের জন্য একটা নিয়ম থাকে, তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। আমরা অনেকেই জানি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ মাযহাবের যিনি ইমাম, মুজতাহিদ, জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন, উনি হলেন ইমাম শাফিঈ। অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন। তো উনি বলছেন একটা আজীব কথা, যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা, উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি, যাই অর্জন করছি, এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি 2টা কথা শিখছি। কয়টা কথা? এক, উনি বলেন একটা কথা শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। প্রথম কথা আমি শিখছি, আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে, সারা জিন্দিগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো। তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো। তুমি যদি সময়কে না কাটো, ইনলাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটো, মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো, কাতা আকা, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ, নাস্তা করবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তোমার জীবনের একটা কি থাকতে হবে, সময়ের ভাগ থাকতে হবে। আমার 2 ঘন্টা এইটা, আমার আধা ঘন্টা এইটা, আমার 10 মিনিট এইটা, আমার 1 ঘন্টা এইটা। এই যে এইটারে কয় আর কি কাটা, নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা। তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, না ভাগ করো, তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টার পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে। আমরা যদি ঘুমাই 10টায়, তো উঠে দেখবো বাজে 6টা, মাঝখান দিয়ে 12 ঘন্টা, 6 ঘন্টা চলে গেছে, 8 ঘন্টা চলে গেছে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার। আমি ঘুমাবো কতক্ষণ, খাবো কতক্ষণ, নাস্তা করব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ। এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় না। আমাদের হেফজখানাগুলোতে ভাই, যে কোনো নওজোয়ান এবং বাবাদেরকেও বলি, আপনারা আমাদের হেফজখানায়, যেই কোনো হেফজখানায় গিয়ে এটা দেখেন, ওদের একটা হিসাব করার নাই, রাত্রে কতক্ষণ আগে উঠবে, সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে, নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে, আর 7 সবক শুনাইতে হবে, এরকম একটা নিয়ম আছে। ঘুমাবে কতক্ষণ, বিশ্রাম করবে কতক্ষণ, এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো, হেফজখানা, অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আপনি এটা খামখেয়ালি মনে করেন, পাগড়ি দিয়া লাইছে এত তার 2টা হাফেজ হয়ে গেছে, বিষয়টা এমন না। এই একটা পৃষ্ঠা কোরআন, এক একটা লাইন,
এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 করতে হয়েছে, দোহরাইতে হয়েছে। এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসায় দিছে। এটা মালিকের মায়া, এটা মালিকের ইহসান ও কারাম, আল্লাহর ফয়সালা এটা। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনি শুধু জিবরাইল নাজিল করলে কোরআন আপনি শুধু শুনবেন, বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব। কি কথা এটা? ইন্না আলাইনা, নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব, জামআহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া, ওয়া কুরআনা আই তিলাওয়াত, পরবর্তীতে সেটাকে পড়া, তেলাওয়াত করা, শোনানো, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই জন্য সময়কে ভাগ করা। ভাই আমার, অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দেগির সময়ের কোনো আগামাথা নাই। এই যে মোবাইল টিপতেছ, কোনো খবর নাই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইর হইলা বন্ধুদের আড্ডায়। প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা? না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখিরাতের কিছু। দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে। কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটতো, তাইলেও তো সময়টা কাটতো না। কিছুই হলো না, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। আমি বলছি কয়েকবারই, গত বছর আগে, 1 বছর আগে, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয়। দ্বীপ আলাদা, চারদিকেই বঙ্গোপসাগর, শুধু একটা আলাদা দ্বীপ। ওইখানে প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস। ওইখানে ওরা 4টা ছেলে, 3-4টা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে। তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে। তো একদিন তারা বলতেছে, আচ্ছা আমরা যে হাঁটি, এই গত বছর কলেজের ছেলে, মাদ্রাসার না, স্কুল কলেজের ছেলে, আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে, চলো আমরা একটা কাজ করি, না হাইটা আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই। এই কথাইটা তাদের মনে আসছে। তা তাইলে কেমনে উঠাইতে পারি? কয় যে 2 ভাবে, একে তো ব্যক্তিগতভাবে ডাকবো, আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করব, আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করব। ছোট প্রোগ্রাম কি? যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত, একটা হামদ নাত, ফজরের গুরুত্বের উপরে একটু কথা, আর একটু মুনাজাত, এই 4টা কাজ করবো। এই ফয়সালা নিয়ে এখন এটা লিখবো, মানে এই যে 4টা কাজ, কোরআন শরীফ তিলাওয়াত, একটা হামদ নাত, ফজরের উপরে একটু গুরুত্ব, আর একটা দোয়া। এই কথা এটা লিখবার জন্য তারা বললো যে এটা আমরা লেখা দরকার, নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন কাগজ না। তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে। ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে। তারপরে বলতেছে, হুজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা কুড়াইয়া নিছে, নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাইয়া যে সাদা জায়গা, এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমগই সিদ্ধান্তটা। এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি। আজকে 1 বছরের মাথায় এবছর তারা ফজরের পরে, এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে, মনে করেন এই প্যান্ডেলে, ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা, ফজর ক্যাম্পেইন। তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তাসবিহ পড়ে 10-15 মিনিট বাইরেছি। বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন? হুজুর আম করে আর 20টা মিনিট সময় দেন, আমাদের সাথীরা আসতেছে, ছেলেরা। আল্লাহু আকবার। এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে 4.5 থেকে 5 হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে, সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভইরা গেছে। ফজর বা সব কিশোর তরুণ, সব কিশোর
তরুণ নওজোয়ান ছেলে। তাইলে মানুষ কি করতে না পারে? চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে, এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে। এজন্য ভাই আমার ফিকির ভালো, ফিকির করতে। তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা, এই বেডির কথা, মাইয়ার কথা, অসভ্য কথা, নোংরা কথা, অশ্লীল কথা, কি লাভ হইল কইয়া? কতক্ষণ মুখটা নষ্ট করলা, কি মজা হইল? কিছু অসৎ বন্ধু ওইগুলা হয়তো একটা হাসি দিছে, চিৎকার দিছে, ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে, হ্যাঁ, পাগলের মতো, ছাগলের মতো, তার সিরার মতো, আর নাই তো কি? এটা কি কোনো মজা হইল কিছু? এজন্য নিজের ফিকির, মানুষের ফিকির, কল্যাণের ফিকির করে। আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়ছি, প্রাইমারি স্কুলে, তখন স্কুলের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী হবে আমাদের সময়। প্রাইমারি স্কুলের পঞ্চম, ওই যে 1990-91 সনের কথা বলতেছি। তখন আমরা প্রাইমারি স্কুলের বাংলা বইতে পঞ্চম শ্রেণীতে একটা গল্প পড়ছি, 10 মিলে করি কাজ। এই গল্পের নাম একদ্দুর না হারিজিতি নাহিলাজ, এটা ছিল না লাইনে, মানে ছিল দূরে, 10 মিলে করি কাজ। তো এটা একটা গল্প। ওইটা গল্পটা কি, আমাদের এই কুমিল্লা এখনো জায়গাটা আছে, কুমিল্লা একটা জায়গা আছে কোটবাড়ি বিশ্ব রোড। তো কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে সোজা টমসম ব্রিজ যাওয়া যায় কুমিল্লা শহরে। মাঝখানে একটা জায়গা আছে বলরামপুর, দিদার এলাকা, এটার নাম, এলাকাটার নাম। এইখানে একটা সমিতি আছে, দিদার সমিতি, এখনো আছে সমিতিটা, আপনারা গেলেও দেখতে পারবেন। এইখানে ওই সময় আমরা বইয়ে পড়ছি এই সমিতিটার কিভাবে গড়ে উঠছে, এই গল্পটা ওই বইতে ছিল আমাদের স্কুলের বই। আমি যে সময় 5-এ পড়ছি। তো কি লিখছে, 10 জন রিক্সাওয়ালা ওরা একদিন বসে চিন্তা করছে যে প্রতিদিন মোট আমরা যে কয় কাপ চা খাই, এখান থেকে আমরা প্রত্যেকে 1 কাপ চা কম খাবো, খাইয়া ওই 1 কাপ চার টাকাটা আমরা 10 জনে জমাইয়া আমরা একটা সমিতি করি। এই সমিতিটাই এই 1 কাপ চা হয়তো কত 25 পয়সা 50 পয়সা, কত আগের কথা না, এরকম ছিল। তো এইটুকু প্রতিদিন 1 কাপ চা কম খাইয়া ওই টাকাটা তারা 10 জনে জমাইতো, একটা সমিতি করছিল। সেই সমিতিটাই দিদার সমিতি, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সমিতি, গোটা বাংলাদেশের না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে বিখ্যাত সমিতি। ওই সময় এই গল্প আমরা বলছি যে মানুষ 10 মিলে করি কাজ, অর্থাৎ 10 জন রিক্সা ড্রাইভার এই ছোট্ট ফিকিরটুকু করাতে কি বরকত হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমার কথা এটা শেষ এই প্রসঙ্গে। অর্থাৎ আমি এটা বুঝাইতে চাচ্ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে তুমি সময়কে ভাগ করো, তাইলে জিন্দেগি দামি হবে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, বাংলাদেশের মর্দে মুজাহিদ ছিলেন, হাটহাজারী হযরত আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহর পরে যিনি হেফাজতে ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ছিলেন, যিনি সিনিয়র নায়েবে আমির ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের, আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুর 1 ঘন্টা আগেও এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে কোনদিন 1 বিন্দুর জন্য ঘাড় নোয়ায় নাই। এত সাহসী ছিলেন, এত সাহসী ছিলেন, প্রচন্ড সাহসী ছিলেন হুজুর, একেবারে মাজুর হয়ে গেছেন। তখনও উনি কারো কাছে ঘাড় মাথা নোয়ায় নাই কোনদিন, প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলতেন। তখন উনি একদিন কুমিল্লা অনেক আলেমদের মধ্যে বয়ান করতেছিলেন, আমাদেরকে আলেমদের আলাদা নসিহত। আমাদের কুমিল্লার প্রখ্যাত আলেম আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার মাদ্রাসায় আশরাফিয়া, ওই মাদ্রাসায় হুজুরে বয়ান করছে আমাদের আলেমদের জন্য, আমিও ছিলাম বসা। হুজুরে তখন একটা কথা বলছিলেন আমগরে আলেমদেরকে, মৌলানারা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, হায়াত একদমই অল্প, খুব কাজ করো, বেশি করে করো, আরো করো। কারণ আসলে তো আমরা নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর, তা আমরা কি 950 বছর হায়াত নিয়ে আসছি? তা তাইলে তুমি যদি মনে করো আমার সময় তো বহুত আছে, আমি 100-200 বছর নাইলে খামখেয়ালি করলাম, ফুর্তি করি না, বছর 200-100-200 বছর আস্তে আস্তে 900 বছর এত আমল দিয়ে করবো কি? কথা বলে এমন আমাদের হায়াত, তাই দেখতে দেখতে ফুরায় যায়।
দেখতে 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 ফুরায় যায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, জাতির এই সিংহ শার্দুল আজকে প্রচন্ড অসুস্থ, এই এখন হসপিটালে। আমার ডাক্তার আমারে এই এখন চোখের ডাক্তার দেখে আমারে বলতেছে, হুজুর স্বাভাবিকতার চাইতো আপনার চোখের লেন্সের পাওয়ার কমে যাচ্ছে একটু বেশি, অর্থাৎ স্বাভাবিকভাবে এতটা কমে যাওয়ার কথা না, ঘুমাননি ঠিক মতো, ডায়াবেটিস আসেনি, বিশ্রাম পরিশ্রম খুব বেশি করেন কিনা, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা। আমি মাতি না, আমি জানি হেতরে যদি আমি এটি করি হে বুঝবো না যে না হে কব কি কয় হুজুর, এটা কি কয়, এইভাবে বুঝি দৌড়ায় মানুষ। মানে আমগো এই ব্যস্ততা শুনলে সে কোনো বিশ্বাসও করবে না এগুলো। তো এই জন্য বললাম ভাইয়া, দেখতে দেখতে